একটা রেসিপি বানাই স্বামীর জন্য। চানা যাই হোক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওতে দেখতে পাবেন যে একটা চার গান ভাইরাল হয়েছে। মানে যে যেভাবে পারে এই চাটাকে রোস্ট করতেছে আর কি। এই একটা চা বানায় স্বামীর জন্য, এই গানটা নিয়ে কি পরিমাণ তোলপাড় শুরু হয়েছে আপনি একটু দেখলে বুঝতে পারবেন। চা মানে বানাই চিন্তা স্বামীর করা যায় জন্য। যে কি পরিমাণ আমরা বাঙালি এত বড় নির্বুদ্ধিতার পরিচয় দিই। যে একটা গান একজন গাইছে, মানে একটা গ্রামের একটা মহিলা সেই গানটা গাইছে, গানটা এক একটু কাপ চা। যেভাবে হোক আর কি ভাইরাল হয়ে গেছে। তো এই গানটার পিছনে মানুষ এমনভাবে লাগছে, মনে হয় কি যে মানে শগুনের সামনে মরা গরু পড়ছে আর কি। মানে মরা গরু পাইলে শগুন যেমন খিসবিস খিসবিস করে ধরে, ঠিক সেই রকম হারে মানে গানটারে এমনভাবে ধরছে, মানে যে যেমন পারছে, মানে যার যেমন মন চায় বা যার যেমন মন চাইছে সে সেই রকমভাবে গানটারে করছে, দর্শন করছে। দেখেন, মানে গানটারে এমনভাবে দর্শন করছে যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি আসলে এই গানের নিয়ে বিস্তারিত চিন্তা ভাবনা করে দেখলাম যে বাংলাদেশের মানুষ, আমরা যারা বাঙালি, আমাদের সবাই যে একটা বড় বড় মাপের ভুদাই, তার একটা প্রমাণ হচ্ছে এই গান। কারণ এই গানে বোঝা যায় যে আমরা কত বড় মাপের একজন ভুদাই। কারণ আমরা বাঙালি যে আসলেই ভুদাই, বারবার আমাদের নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে আমরা ভুদাই, দিয়ে আসলে আমরা কত বড় মাপের একটা ভুদাই আপনারা দেখেন। কারণ আমরা যদি এত বড় ভুদাই না হই, তাহলে এই একটা গান এরকমভাবে আসলে চলে না। কারণ কি গানের মধ্যে কি আছে, আমি তো গানের মধ্যে শিখার মতো কোনো কিছুই দেখি না, বা আসলে নাই শিখার মতো কোনো কিছুই গানের ভিতরে নাই। তারপরে মানুষ কেন যে এই গানটা বারবার দেখে আমি বুঝতে পারি না। আসলে আমরা যারা ভুদাই আছি, যারা আসলে মানে ফেসবুকে থাকি, ফেসবুকের ভিডিওগুলো দেখি, আমাদের মতো ভুদাই করে এইরকম মানে কিছু ফেসবুক যারা ব্যবহার করে, মানে ফেসবুক ইউজার আছে যারা ফেসবুকে কন্টেন্ট বানায়, তারা আমাদের ভোদাই হিসেবে ব্যবহার করে। আসলে আমরা যদি ভোদাই না হইতাম, তাহলে এই ধরনের গান আমরা এরকম দেখতাম না, হুম রেখা পরে দেখতাম না, এরকম ভিউ হতো না। আর ইনি কি শুরু করতে দেখছেন, প্রথমে একটা গান ভাইরাল হয়েছে, উনি বুঝতে পারছে যে এরকম করে গান বানালে ফেসবুকে মানে টাকা পয়সা ইনকাম করা যায়। তারপর থেকে মানে যা মন চাচ্ছে, মানে যখন যেটা মন চাচ্ছে সেটা নিয়ে ইনি ভিডিও বানাচ্ছে। আপনারা একটু ওনার পেজটা ভালোভাবে ঘুরে দেখে আসবেন, দেখলে বুঝতে পারেন যে আসলে উনি মানে আলাদিনের চেরাগ পেয়ে গেছে। মানে যখন যেটা মন চাচ্ছে উনি তখন সেটাই করতেছে আর কি। যা মন চাচ্ছে তাই করতেছে, যেটা ভালো লাগছে সেটাই করতেছে। আর মানুষ আমরা মানে মরা শকুনের মতন যা পাচ্ছে তাই খাচ্ছে আর কি, গিলতেছি আর কি। আর কিছু আছে মানে এই গানটারে কত রকমভাবে তারাই করছে। আসলে আমরা আমরা আসলে কোন শ্রেণীর মানুষ, আমাদের বুদ্ধির লেভেল কতটুকু, আমাদের আসলে ঘিলু কোন জায়গায়, এটা এই গানটা না দেখলে আমরা কেউই বুঝতে পারতাম না। কারণ এই গানটা দেখলেই বোঝা যায় যে আমাদের বুদ্ধি বুদ্ধি আসলে কোন জায়গায় থাকে। আমার বিশ্বাস যে আমাদের বুদ্ধি কারোই মাথায় নেই, জায়গা মতো নাই আর কি। আমাদের বুদ্ধিটা অজায়গায় চলে গেছে, যেখান থেকে আর এই বুদ্ধিটা ফেরত আসে না। মানে মানুষের যখন যেটা মন চায় তখন সেটাই করে। মানে একটা গান, কি গান, এই গানের মধ্যে কি আছে, আমি গানটা একটু যাচাই বাছাই করে দেখলাম যে এই গান না আছে ওনার ভালো কণ্ঠ, না আছে ভালো সুর, না আছে কোনো কিছু। একটা গান রে সে নকল করে গাইছে, এটাই আর কিছু, এর ভিতরে আর কিছুই পাইলাম না এটার ছাড়া। আমি অনেক দেখলাম এই গানের ভিতরে একটা কি আছে, শুধু গানটার উনি নকল করে একটু গাইছে আর কি, নতুন করে আর কি গাইছে। এই গানের জন্য মানুষ পাগল হয়ে গেছে, যে এই গান ছাড়া আর কেউ নাই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যেন মানুষ দেখে এবং বোঝে যে আমরা কাদের ভিডিও দেখি এবং কাদের আমরা ভাইরাল করি, মানে যত প্রকারকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।